This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আরজি করে থ্রেড কালচার অভিযোগের শুনানি। আজ আরজি করে অভ্যন্তরীণ তদন্ত কমিটির শুনানিতে যোগ দিলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 9 জন জুনিয়র চিকিৎসক। বুধবার থ্রেড কালচারে অভিযুক্তদের শুনানি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে আরজিকর চত্বর। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে সিআইএসএফ এর ঘেরাটোপে আজ আরজি করে আসেন সন্দীপ ঘনিষ্ঠ, চয়ন ভট্টাচার্য, নির্জন বাগচি, নীলাগ্নি দেবনাথ সহ 9 জুনিয়র চিকিৎসক। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আজকে সৌরভ মাঝি, সারিফ হাসান এদের ডাকা হয়েছে কিছুজনকে। এদের বিরুদ্ধে মেন অভিযোগ থ্রেড কালচারে এতদিন ধরে 3 বছর ধরে যেটা থ্রেড চালিয়েছিল সেটার একটা অভিযোগ আছে। আর দ্বিতীয়ত 2023 সালে যে ঘটনাটা ঘটেছিল মানিকতলা হোস্টেল র্যাগিংয়ের, যাদবপুরের মতো ঘটনা ঘটার পরেও মানে 2023 সালেই মানে যাদবপুরের ঘটনা ঘটেছিল, তারপরে সেই বছরেই মানে মানিকতলাতেও সেম একটা ঘটনা ঘটে। এগুলোই মানে মেন অভিযোগ, এগুলি এদের বিরুদ্ধে মেইন। হ্যাঁ। আর তাছাড়া বিভিন্ন রকম ছোটোখাটো অভিযোগ আছে, যেমন ছোটোখাটো মানে এদের বড় মানে যে দোষগুলো করেছে তার সাপেক্ষে ছোট, মানে যেমন হাউস স্টাফে টাকা নিয়ে ভর্তি করা স্টুডেন্টদের, এইসব অভিযোগ। তোমাদের কাছে আজকে উপযুক্ত প্রমাণ আছে? হ্যাঁ, অবশ্যই উপযুক্ত প্রমাণ আছে। সন্দীপ ঘোষের নেতৃত্বে আশিস পান্ডে, অভিষেক সেন এদের যে গ্যাংটা, তার মধ্যে এই নির্জন বাগচি, সারিফ হাসান, তারপরে সৌরভ মাঝি, আজকে যারা যারা এসছে তারা তো মূল অভিযুক্তদের মধ্যেই পড়ছে এই থ্রেড কালচারের মধ্যে, ঠিক আছে? তো তাদের নামে যে ভুরি যে কমপ্লেনগুলো সেগুলো আমরা জমাও দিয়েছি এবং তারপরে এতজন উইটনেস দিতে আসছে। এরা যে এতদিন ধরে যুক্ত ছিল সেটা এটারই প্রমাণ। চয়ন ভট্টাচার্যকে দেখা গেল একেবারে সিআইএসএফ এর ঘেরাটোপে যেতে। আমরা তো স্লোগানিং করেছি আমাদের মতন, ঠিক আছে? এবার স্লোগানিং করাটা তো আর ফিজিক্যাল ভায়োলেন্স নয়, ঠিক আছে? ওরা আমাদেরকে এসে মা বাপ তুলে গালিগালাজও করে দিয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আমরা যদি স্লোগানিংটাও না করতে পারি সেটা তো সমস্যাজনকই ব্যাপার। শনিবার আরজিকর মেডিকেল কলেজে থ্রেড কালচারের প্রেক্ষিতে 9 জনকে শুনানির জন্য তলব করা হয়েছে। এর আগের দিন বিক্ষোভ হয়েছিল সন্দীপ ঘোষের যে শিবির, সেই শিবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যে জুনিয়র চিকিৎসকরা, তারা যখন তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে তারা আরজিকর মেডিকেল কলেজে এসেছিলেন। আর আজ একেবারে কড়া পাহারায় যারা সিআইএসএফ যারা জওয়ান আছেন তাদের পাহারার মধ্যে ঢুকলেন সেই সকল অভিযুক্ত জুনিয়র চিকিৎসকেরা। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। তিলোত্তমার জন্য বিচার চেয়ে ফের পথে নামতে চলেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। 29 সেপ্টেম্বর সন্ধ্যে 6টায় ফের প্রতিবাদ কর্মসূচির ডাক জুনিয়র চিকিৎসকদের। শহর কলকাতা থেকে জেলার মানুষকেও আহ্বান। 2রা অক্টোবর মহালয়ার দিন ধর্মতলায় দুপুর 2টোয় মহামিছিল ও মহাসমাবেশের ডাক। সমাজের সর্বস্তরের মানুষকে মহামিছিলে যোগ দেওয়ার আহ্বান জুনিয়র চিকিৎসকদের। এসএসকেএম এর গণ কনভেনশন থেকে মহামিছিলের ডাক চিকিৎসকদের। 29 তারিখ সন্ধ্যে 6টা থেকে প্রত্যেকে আমরা বলছি, রাজপথ থেকে অলিগলি সন্ধ্যে 6টায় প্রত্যেকে প্রতিবাদের উৎসবে সবাই যাতে বেরোন এবং আমাদের সম্মিলিত কণ্ঠস্বর যাতে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছয় সেই একটা আবেদন রাখছি। এবং আগামী 2রা অক্টোবর মহালয়ার দিন দুপুরবেলা আমরা এক মহাসমাবেশ এবং মহাসমাবেশ হবে ধর্মতলায় দুপুর 1টা 2টো এই সময় থেকে। তো সেইটার আমরা ডাক দিচ্ছি। আমরা মনে করি আমাদের ন্যায় বিচারের প্রশ্নে আমাদের মিছিল করার প্রয়োজন আছে, তাই আমরা যাচ্ছি। চ্যালেঞ্জ জানানোর জন্য নয়, কিন্তু যদি তারা মনে করে যে আটকে দেবেন, আমাদের করতে দেবেন না, তাদের দিক থেকে তারা যদি স্পেসিফিকলি কিছু মনে করেন সেটা তারা মনে করতে পারেন। কিন্তু আমরা শান্তিপূর্ণ উপায়ে মিছিল করব, কাউকে চ্যালেঞ্জ জানানোর জন্য নয়, বিচারের দাবিকে সামনে রেখে।